ইন্টারলেকেন জায়গাটির এইরূপ নাম হওয়ার কারণ হলো এই জায়গাটি দুটি লেকস যথা থুনারসি বা থুন এবং ব্রেঞ্জারসি বা ব্রেঞ্জ, এই দুটি লেকসের ইন্টারসেকশন বা মাঝখানে অবস্থিত। নিজের পছন্দ মতো লেক থুন বা লেক ব্রিঞ্জে নৌবিহার করা যায়। আমরা এখন রয়েছি ইন্টারলেকেন ওয়েস্ট স্টেশনে। ইন্টারলেকেন ওয়েস্ট স্টেশনের ঠিক নিচেই রয়েছে ইন্টারলেকেনের শিপিং স্টেশন। এটি হলো ইন্টারলেকেনের শিপ স্টেশনের টিকিট ঘর। আমরা এখন এই জাহাজে করে লেক থুন ভ্রমণ করব। এই জাহাজের উপরের ডেকটি হলো ফার্স্ট ক্লাস টিকিট হোল্ডারদের জন্য। এই ছোট্ট জাহাজটি এখন যে ক্যানেলে দাঁড়িয়ে আছে সেই ক্যানেলটির নাম আরে রিভার ক্যানেল। আমরা এখন জাহাজটি একটু ঘুরে দেখছি। জাহাজের আন্ডারগ্রাউন্ডে রয়েছে এই রকম নানা রকম ইকুইপমেন্টস, সাথে রয়েছে একটা ছোট্ট রেস্টুরেন্ট কাম ড্রিঙ্কস কাউন্টার। আর পিছনের দিকে ডেক এরিয়াতে রয়েছে যাত্রীদের বসার জায়গা। নির্দিষ্ট সময় জাহাজ স্টার্ট করলো। ইন্টারলেকেন ওয়েস্ট শিপ স্টেশন থেকে সারাদিনে বেশ কয়েকটি জাহাজ যাতায়াত করে। নিজেদের কনভিনিয়েন্ট সময় অনুযায়ী জাহাজের সময় চুজ করেছিলাম। যেহেতু আমাদের কাছে সুইস ট্রাভেল পাস ছিল, তাই আলাদা করে এই জাহাজে ওঠার জন্য কোনো টিকিট কাটতে হয়নি। টারকিউইজ রঙের জলরাশির মধ্যে দিয়ে আমাদের জাহাজ চলেছে। এখানে আকাশের দিকে তাকালেই দেখা যায় প্রচুর মানুষজন প্যারাগ্লাইডিং করছে। এদেশের মানুষজন অবসর যাপন হয়তো এইভাবেই করে থাকে। লেক থুনের একপাশে দেখা যাচ্ছে বরফাবৃত পর্বতশ্রেণী, আবার কোনো পাশে দেখা যাচ্ছে সবুজ তৃণভূমি আবৃত পাহাড়। বিস্তীর্ণ এই লেক থুনের মধ্যে দিয়ে আমাদের জাহাজ এগিয়ে চলেছে। খুব সুন্দর শান্ত সুথিং জার্নি উপলব্ধি করছি। কোথাও মাঝে মাঝে ছোট্ট ছোট্ট জলপ্রপাত দেখা যাচ্ছে। মিঠে রোদ উঠেছে চারিদিকে। আজকের আবহাওয়াটিও বেড়ানোর জন্য যথোপযোগী। জলের উপর মিঠে রোদ পড়ে জলের ছোট্ট ছোট্ট ঢেউগুলো কেমন চিকচিক করছে। আমাদের জাহাজটি বিভিন্ন শিপ স্টেশনে স্টপেজ দিতে দিতে যাচ্ছে। যেমন এখন আমরা পৌঁছেছি মার্লিজেন নামে একটি জায়গাতে। এই স্টেশনে কিছু মানুষ জাহাজে উঠল, আবার কিছু মানুষ তাদের গন্তব্যে নেমে গেল। লেকের ধারে এই ছোট্ট ছোট্ট বাড়িগুলি কি সুন্দর দেখতে লাগছে। আমরা ঠিক করেছি র্যান্ডামলি একটা শিপ স্টেশনে নেমে সেই জায়গাটা এক্সপ্লোর করব।
এই সেই শিপ স্টেশন যেখানে আমরা নেমে পড়েছি। জায়গাটির নাম স্পিচ। জায়গাটি এখন আমরা হেঁটে হেঁটে কিছুক্ষণ ঘুরে দেখব। এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক পালতোলা নৌকা এবং স্পিড বোট রয়েছে। এগুলি লোকাল মানুষদেরই নৌকা। অবসর সময় এরা নৌকা নিয়ে বেরিয়ে পড়ে, লেকের আশেপাশে ঘুরে বেড়ায়। আমরা এখন হাঁটতে হাঁটতে এই অঞ্চলের জনপদের দিকে এগিয়ে চলেছি। আজ স্পিচ এই অঞ্চলে কোনো এক উৎসবের দিন। বিভিন্ন জায়গায় ওপেন পার্টি চলছে। ওই দেশের পার্টি কেমন হয় আমরাও দূর থেকে বোঝার চেষ্টা করছিলাম। ঘুরতে ঘুরতে ওখানকার একটা প্লেগ্রাউন্ডে এসে পৌঁছে গেছি। বাচ্চারা বেশিরভাগই নিজেদের মতো আউটডোর গেমস খেলছে। বড়দের মধ্যে কেউ কেউ তাদের পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। বাচ্চাদের খেলার জন্য এখানে ওপেন প্লেগ্রাউন্ডেই দাবার ঘুঁটি ও বোর্ড রয়েছে। ওরা বেশ নিজেদের মতো খেলছে। আর আমরা নিজেদের মতো পায়চারি করছি। এখানকার বাড়ি ঘর, মানুষজন, বাড়ির সামনে উঠোন, গাছপালা ইত্যাদি সব কিছু দেখতে দেখতে চলেছি। চারিদিক কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আগেই জানিয়েছি এই স্পিচ নামক কান্ট্রি সাইডে আজকে একটা উৎসবের আমেজ রয়েছে। এখানে আজ চারিদিকে নানা রকম দোকান পাট বাজার বসেছে। ছোট্ট একটা মেলার আমেজ বলা যায়। এখানে আজ উৎসবের মরশুম। নানা জায়গায় ওপেন পার্টি চলছে, রাস্তার ওপরেই পার্টি চলছে, তাই পথযাত্রী যে কেউ এই পার্টি এনজয় করতে পারে। আমরাও এই পার্টি জয়েন করলাম। অভিজ্ঞতা অর্জনের জন্য এগিয়ে গেলাম, ওদের গান বাজনার অনুষ্ঠানে যোগদান করলাম।
অবশেষে আমাদের সুইস কান্ট্রিসাইড বেড়ানো সম্পন্ন হলো। আমরা ফিরে এলাম ইন্টারলেকেন। হোস্টেলের নিচে রয়েছে সেলফ মেড টি কাউন্টার। নিজের পছন্দের ফ্লেভারের চা এবং গরম জল নিয়ে নিজের চা নিজেই বানিয়ে খেতে হবে। চা খাওয়ার পর একটা সুন্দর রিফ্রেশমেন্ট ফিল হলো। পরের পর্বে আমরা ইন্টারলেকেন থেকে যাব লটারবুরেন, মিউরেন, গ্রিন্ডেলওয়াল্ড সহ আরও বেশ কিছু ছোট ছোট কান্ট্রিসাইড। দেখতে থাকুন আমার সুইজারল্যান্ডের ব্লগ, সাথে থাকবেন।